আসসালামু আলাইকুম। আজ আমি ছোলা বুট রেসিপি তৈরি করব। একদম পারফেক্ট স্বাদ পেয়ে যাবেন এই রেসিপিটি ফলো করলে। এভাবে তৈরি করলে সবাই আপনার প্রশংসা করতে বাধ্যই হবে। দুর্দান্ত স্বাদ হয়, একদম পারফেক্ট। 2 কাপ ছোলা বুট সারা রাত 5-6 ঘন্টা সারা রাত ভিজিয়ে রেখে 1 চা চামচ লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে প্রেসার কুকারে 3টা শিশ অপেক্ষা করে নামিয়ে নিয়েছি। 2 থেকে 3টা শিশ দিলে একদম পারফেক্ট হয়ে যাবে। সাথে আলু দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এখানে পরিমাণ মতো পেঁয়াজ নিয়েছি। আমি স্কোয়ার শেপে কিছু পেঁয়াজ কেটেছি আর কিছু কুচানো দিয়েছি। আর আলুটাকে আমি একটু ম্যাশ করে রেখেছি, বেশি করি নাই, একটু ঝুরঝুরে আলুটা ম্যাশ করে রেখেছি। এখন আমি রান্নাতে চলে যাব। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। শুকনা মরিচ ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ছোলা বুটে। শুকনা মরিচটা আমার হয়ে গেছে, 1 মিনিটই হয়ে গেছে। তেলটা মিডিয়াম আছে গরম ছিল। এখন পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম, একটা বড় সাইজ পেঁয়াজ কুচানো। একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিলাম আদা বাটা 1/2 চা চামচ, রসুন বাটা 1/2 চা চামচ আর মরিচের গুঁড়া দিলাম এখানে 1/2 চা চামচ। এখানে আমি দিলাম ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া দিলাম 1/2 চা চামচ, গরম মশলা দিলাম 1/2 চা চামচ। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। আর স্বাদ অনুযায়ী লবণ দিলাম, যেহেতু বুটের সিদ্ধতে আমি লবণ দিয়েছি। আর 1 চা চামচ হলুদ দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। একটু পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। মশলাটা কষিয়ে তেলটা একটু উপরে উঠে গেলে আমি ছোলা বুটগুলো দিয়ে দিব, দিয়ে নাড়িয়ে নেব। এটা নাড়ানো অবস্থায় সিদ্ধ হওয়ার জন্য, সিদ্ধ তো হয়ে আছে, মানে মশলাটা ঢোকার জন্য একটু পানি দিলাম। আবার 1 মিনিট এটা ঢেকে রাখার পর এখানে বাকি আরও কিছু উপকরণ দিব। স্কোয়ার শেপে যে পেঁয়াজগুলো কেটেছিলাম এগুলো দিলাম। এভাবে দিলে দুর্দান্ত স্বাদ হয়। আপনারা ভালো রেস্টুরেন্টে এভাবে দেয়, আপনারা ফলো করলে দেখতে পাবেন, খেতে দুর্দান্ত স্বাদ হয়। আর ম্যাশ করা ঝুরঝুরে আলুগুলো এখন দিয়ে দিব। এখানে একটা আলুতে হয়ে গেছে 2 কাপে। একটু নাড়িয়ে নিচ্ছি। আলুর সাথে ভালো করে ছোলা বুটের সাথে মিশে খুবই আঠালো হয়ে যাবে। আলুটা দেওয়ার 1 মিনিট পরে আমি এখানে টমেটো কুচানোটাও দিয়ে দিলাম। দিয়ে আমি আরও 1 মিনিট এটা রান্না করব। টমেটো কুচানোটা একদম সফট হয়ে যাবে আর খেতে তো দুর্দান্ত স্বাদ হয়। এখন আমি ধনিয়া পাতা কুচানো দিয়ে একটু নেড়ে দিব। বন্ধুরা, যারা এখনও লাইক দেননি ভিডিওতে, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। যদি এই ছোলা বুটের রেসিপিটি ভালো লাগে তাহলে চাইলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বেল আইকন অল অপশনটি অন করে রাখতে পারেন, তাহলে যখনই আমি ভিডিও ছাড়বো তখনই পেয়ে যাবেন। দেখুন কি সুন্দর মাখা মাখা হয়ে গেছে। আর সবাই তো আপনার প্রশংসা করবেই। আর এভাবে একবার বানালে সাথে যে অন্য রেসিপিগুলো থাকে, আলুর চপ, বেগুনি, এগুলো হচ্ছে কিন্তু ছোলা বুটটা একদম ফার্স্টেই থাকে, এতই স্বাদ হয়। তো আশা করি আপনারা এইভাবে ট্রাই করবেন আমি যেভাবে করেছি। এখানে আমি প্রায় আরও 1-2 মিনিট এখানে রান্না করেছি। আর আলুটা খুব মাখা মাখা আঠালো হয়ে গেছে। আর পেঁয়াজের ফ্লেভারটা তো দারুণ লাগে। তো এভাবে আশা করি ট্রাই করলে আপনাদেরও ভালো লাগবে। আমি সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। তো আশা করি এভাবে আপনারা ট্রাই করবেন। আর আমি যে শুকনো মরিচ তেলে রেখেছিলাম একটা উপর থেকে এভাবে ছিটিয়ে দিয়েছি। আমি শসা কুচানো দিয়ে দিলাম, সাথে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে এটা আমি দিলাম। আশা করি এভাবে আপনারা ট্রাই করবেন, দুর্দান্ত স্বাদ হবে।
আর সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।